সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে বিজয়া দশমী, তার সঙ্গে রয়েছে অনেক বৃষ্টি। আর বৃষ্টির কারণে আমাদের মাথায় চলে আসে আজকে স্পেশাল কিছু করা যাক। যেহেতু আমাদের বাড়িতে দেশি হাঁস মুরগ রয়েছে, তাই ভাবলাম এটা দিয়ে কিছু করা যাক। আর যেই রকম কথা সেই রকম কাজ, বাবা চলে গেল হাঁস মুরগের ঘরে। তারপর আর কি, প্রথমেই ধরে নিল একটা দেশি রাতা মুরগ। আর বাড়ির ঘরের জিনিস খাবার মজাই কিন্তু আলাদা। আর আমরা বেশিরভাগ মানুষই কিন্তু বাজার থেকে এনেই সব কিছু খাই, আর সেগুলোতে অনেক মেডিসিন থাকে, আর সেটা আমাদের স্বাস্থ্যের জন্যে ভালো না। কিন্তু কিছু করার নেই, তাই আমরা অনেকেই চেষ্টা করি বাড়িঘরের জিনিস যতটুকু সম্ভব খাবার, সেটা মাছ মাংস হোক বা সবজি। তারপর মা দেখছিল রাতা মুরগটারও কতটুকু ওজন হবে, আর এদিকে সবগুলি হাঁস মুরগিকেই কিন্তু বাবা খাবার দিয়ে দিয়েছে। তারপর হঠাৎ রাতা মুরগটা মায়ের আঙ্গুলে কামড় মেরে দিয়েছিল, আর আমি বটিদা আর একটা পাত্র নিয়ে নিলাম বাবা মাংস কেটে রাখবে বলে। আর আজকে রাতা মুরগের সঙ্গে কিন্তু হাঁসের মাংস রান্না করা হবে। আর আকাশটা দেখেই বুঝতে পারছো কীরকম ওয়েদারের অবস্থা। আর দেখতে পাচ্ছ আমাদের পুকুর, তার সঙ্গে পরিবেশটা কত সুন্দর, চারিদিকে গাছপালা। আর আমাদের পুকুরের জলে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খরা, মাছ ধরার জন্য। আর আমার বোন যাচ্ছে ওই রশিটার মাধ্যমে খরাটাকে জল থেকে উপরে তোলার জন্য, কিন্তু কষ্টের বিষয় কোনো মাছ উঠলো না। আর এই কটা ছোট মাছ কিন্তু আগেই ধরেছিল। এদিকে কিন্তু বাবা সুন্দর করে রাতা মুরগটাকে কেটে রেডি করে ফেলছে। আর এটা হচ্ছে একটা গাছের শিকড়। এরকম অনেক জিনিসই কি আছে যেগুলির রস বাবা সকালবেলায় প্রতিদিনই খালি পেটে খাই। তারপর ঘর থেকে একটা হাঁস ধরেছে, আর হাঁসটাকেও কিন্তু সুন্দর করে কেটে বাবা রেডি করে ফেলবে। এদিকে সেম দেখছে কতটুকু ওজন হবে। আর এইদিকে মা সব কিছু নিয়ে বসে পড়েছে রান্না করার জন্যে, যা যা লাগবে সব কিছু রেডি করছে। তারপর বোন মিক্সার মেশিনের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছে। তো আমি ভাবলাম তারা যতটুকু সময় রান্না করবে সেই সময়ের মধ্যে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসি। তারপর বক্সের মধ্যে গান চালিয়ে কিছুক্ষণ সময় রেস্ট করি। আর মা যেহেতু জানে আমি কষানো মাংস খেতে পছন্দ করি, তাই কষানো মাংস হয়ে গেলে মা আমাকে ডাকে, আমি কিছুক্ষণ পর যাই, গিয়ে দেখি দুটো মাংস কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর বেশি না দেরি করে চলো ঝটপট খেয়ে ফেলি। তারপর একটা বাটির মধ্যে কষানো মাংসগুলি নিয়ে নিই। আর আজকে কিন্তু রুটি করা হবে সন্ধ্যার সময়, কিন্তু আমি রুটি খাবো না, ঠিক আছে? আমি খালি মাংস খেতেই বেশি পছন্দ করি, তাই খালি মাংস নিয়ে নিলাম। আর আমিও খেয়ে নিলাম, মাকে একটু খাইয়ে দিলাম। আর মাংসটা খুবই সুস্বাদু হয়েছিল। আর রাত্রেবেলায় তো রুটি করা হবে, তখন আবার খাবো। তো চলো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সুস্থ থেকো।